ডিসি স্যারকে প্রত্নতত্ত্ব সংরক্ষণের জন্য স্মারকলিপি জমা দিয়েছিলাম আমাদের পেপার কাটিং সহ। পরবর্তীতে আমাদের অফিসে মিটিং এবং সেই সাথে ফটোশুট ট্রেনিং দেওয়া হয়। ফটোশুট ট্রেনিং এর আমরা জানুয়ারি মাসে শীতবস্ত্র বিতরণ করি এবং সেটা বিপুল পরিমাণে বিতরণ করি বাগেরহাট জেলা সহ প্রতিটি উপজেলাতে। সেইখানকার আমাদের এসপি স্যার উদ্বোধন করে, এসপি স্যার এবং বিডি মহোদয় তারা হচ্ছে আমাদের আমাদের অফিসে আমরা আনন্দের ভিতরেই থাকি খুব। আমাদের মাসে 2-3টা বনভোজন হয়, এটা বনভোজন এবং ওইখানে একটা ট্রেনিং ছিল। পরবর্তীতে আমরা যুব উন্নয়নের ডিডি স্যারের সাথে সাক্ষাৎ করি সামাজিক কিছু কার্যকলাপের বিষয় নিয়ে। সেক্ষেত্রে আমরা গ্লোবাল ইউথ হারমোনি ইনসেপ্টিভের একটা প্রোগ্রাম করছিলাম, সেইখানে আর কি মানে আমাদের ইনভাইট করা হয়েছিল বিডি ফিল্মের পক্ষ থেকে। আমাদের এখানে একটা কৃষি মেলা হয়, যেহেতু আমরা তো কৃষিতে নিয়ে কাজ করে থাকি, সেটা আমরা সেই কৃষি মেলায় ওইখানে গেছিলাম। আমাদের একটা স্টল নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা পর্যাপ্ত পারিনি, কিন্তু ব্যবসার জন্য পিছনে আমাদের হাত ছিল। আবার দাদা বনভোজন করা হয়। আমরা মাদক দপ্তরের যিনি উপপরিচালক আছে ওনার সাথে সাক্ষাৎ করি। দাদা এই যে সাইটটা একটু এখানে রাখুন দাদা। প্রত্নতত্ত্ব নিয়ে অনেকেই কাজ করে থাকে, কিন্তু আসলে প্রত্নতত্ত্বের ফলাফল কি? বাগেরহাটে আজ পর্যন্ত ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে মাত্র 4টে প্রত্নতত্ত্ব দপ্তরের সংরক্ষিত সাইট আমরা নিজেরা নিজেদের কষ্টের চেষ্টার ফলে 4টে সাইট আমরা সংরক্ষিত করতে পারছি। তার মধ্যে এটা সবাই কম বেশি হয়তো চেনেন যারা বাগেরহাট সদর আছে। এটা খানজাহান মাজারের পাশে হচ্ছে চিল্লাখানা নামে পরিচিত। এখানে এটা আমরা হচ্ছে সংরক্ষণের চিঠিটা যখন পাই সেই সময় আবেদন করা হয়েছিল 2018 সালে, আর সংরক্ষণ হয়েছিল 2024 সালে। এটা আমাদের অফিস মিটিং এবং বিভাগীয় কিছু কর্মশালা ছিল। বিভাগীয় কমিটির ফুল দিয়ে বরণ করে নিয়ে এবং আমাদের অফিসে একটি লাইব্রেরি প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমরা মাদক দপ্তরের সাথে মিলেমিশে বাগেরহাটে প্রতিটি স্কুল পর্যায়ে কাজ করছি এবং প্রতিটি রোডে তারপর হচ্ছে রিক্সা ভ্যানে আমরা স্টিকার লাগাইছি। আমরা আমাদের এখানে একটা সংগ্রহশালা আছে প্রাইভেট, এটা সবাই চেনেন কিনা জানি না, বড় শামসুদ্দিন নাহার আছে। আমাদের কিছু সংগ্রহ ছিল প্রত্নতত্ত্ব, সেগুলো তাদেরকে আমরা ওখানে ডোনেট করি। এটা নদীর উপর আমাদের এলাকায়। এটা হচ্ছে ক্লাইমেট নিয়ে, ক্লাইমেটের প্রভাব দেওয়ার প্রত্নতত্ত্বের উপর কিভাবে পড়তে পারে। আসলে এই বিষয়ে একটা কনফারেন্স হয়েছিল, এটা ষাটবন্ধু নদী তারবদের মাধ্যমে। সেই 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবসে আমরা লিফলেট বিতরণ করি দুর্গতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে। 21 ফেব্রুয়ারি আমরা আসলে আমি এখানে ছবিটা রাখতে পারিনি। 21 ফেব্রুয়ারি তো আমরা অবশ্যই পালন করেছি সকলে। আমরা মাদক নিয়ে একটা কাজ করেছিলাম 4টি স্কুল একসাথে নিয়ে, বাগেরহাট জেলা প্রশাসন, বাগেরহাট মাদক দপ্তর, তারপর হচ্ছে বাগেরহাট পুলিশ, বাগেরহাট ইউনো অফিস সকলকে নিয়ে আর কি সমন্বয়। আমরা সাইকুল মসজিদে ওইখানকার অবস্থা সবাই কম বেশি দেখছেন, সামনে কি অবস্থা, ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছিলাম সেই সময়। পরে এই যে চিল্লাখানা যেটা আমাদের মাধ্যমে গ্যাদেরভুক্ত হয়েছে, ওইখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরাই করেছি। আর ওদের কি কিছু লোক ছিল, কিন্তু আমাদের ভলেন্টিয়ার ছিল বেশি। আমরা মাদক নিয়ে প্রতিটা স্কুল পর্যায়ে কম বেশি প্রোগ্রাম করেছি। এটা বড় শামসুদ্দিন নাহার দিয়ে প্রোগ্রামটা করা হয়েছিল। এই যে আমরা যেদিন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করি সেদিন। পরবর্তীতে এসপি স্যারকে আমাদের মাদক নিয়ন্ত্রণের জন্য যে এখানে স্মারকলিপি জমা দিয়েছিল, তার জন্য একটা এক্সপিরিয়েন্স দেওয়া হলো। পরবর্তীতে নারী দিবসে আমরা একটা আর কি আনন্দ র্যালি করি মাতার। আর এটা হচ্ছে টিম মিটিং মাসিক। পরে আমরা রমজান মাসে ইফতার পার্টি করছিলাম আমাদের অফিসে। পরবর্তীতে আমরা মহান স্বাধীনতা দিবসে আমরা একজন শহীদ, মানে শহীদ তো না আর কি, একজন মুক্তিযোদ্ধা যিনি এখনো জীবিত আছেন আমাদের এলাকারই, উনি কমান্ড করছিল রংপুর সেক্টরে, ওনাকে আমরা সম্মাননা একটা কেস আমাদের মাসিক মিটিং আর আমাদের যে ফর্মেটগুলো দেখেছেন কমিটি, এটা হচ্ছে আমরা প্রত্নতত্ত্ব দাদা যেটা একটু আগে বললো, প্রত্নতত্ত্ব সংগ্রহের জন্য আমরা কিছু স্কুলে চিঠি দিচ্ছিলাম, যদি তাদের কাছে থাকে আমরা গিফট দিয়ে প্রত্নতত্ত্ব নেব, আমরা কিছু নিয়েছিলাম।